আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বিথি। আমি একজন গাইনোকোলজিস্ট। আমি আছি টেস্টোলাইফ হাসপাতালের সাথে। আজকে আমি আপনাদের বলবো গর্ভকালীন চেকআপ অথবা অ্যান্টিনেটাল চেকআপ সম্পর্কে। গর্ভকালীন চেকআপ কাকে বলে? আমরা যখন কোনো মা বাচ্চা কনসিভ করেন এবং সেই বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত কয়েকটি ধাপে ধাপে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা এবং কতগুলো ইনভেস্টিগেশন করে থাকেন। এগুলোকে বলা হয় গর্ভকালীন চেকআপ বা অ্যান্টিনেটাল চেকআপ। গর্ভকালীন চেকআপ কতবার যেতে হয় গর্ভকালীন চেকআপে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাটলিস্ট 8 বার গর্ভকালীন চেকআপে যাওয়া উচিত, কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে বলা হয় নিরাপদ মাতৃত্বের প্রথম ধাপ মিনিমাম 4 বার গর্ভকালীন চেকআপ। গর্ভকালীন চেকআপ বা অ্যান্টিনেটাল চেকআপের উদ্দেশ্য কী? গর্ভকালীন চেকআপের মেইন লক্ষ্য হলো একটি সুস্থ সন্তান প্রসবে আপনাকে সাহায্য করা এবং গর্ভবতী যেন বিনা জটিলতায় বাচ্চা প্রসব করতে পারে এটা নিশ্চিত করা এবং গর্ভধারণ পরবর্তী সমস্ত জটিলতা প্রতিরোধ করা। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত অনুযায়ী আমাদের যে অ্যান্টিনেটাল চেকআপগুলোতে যে সময়ে যেতে হবে, প্রথম অ্যান্টিনেটাল চেকআপ সাধারণত করা হয় 10 সপ্তাহের পূর্বে। আপনি যখনই জানতে পারবেন যে আপনি কনসিভ করেছেন তখনই আপনাকে নিকটবর্তী একজন গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে। দ্বিতীয় অ্যান্টিনেটাল চেকআপটা সাধারণত করা হয় 14 সপ্তাহ থেকে 26 সপ্তাহের ভিতরে। তৃতীয় অ্যান্টিনেটাল চেকআপ করা হয় 28 সপ্তাহ থেকে 34 সপ্তাহের মাঝে এবং চতুর্থ ও ফাইনাল অ্যান্টিনেটাল চেকআপটি করা হয় 36 সপ্তাহের পর। প্রতিটা অ্যান্টিনেটাল চেকআপে আমরা আসলে কি করি? প্রতিটা অ্যান্টিনেটাল চেকআপে আমরা গর্ভবতীর শারীরিক ওজন মাপি এবং বিভিন্ন শারীরিক পরীক্ষা করি, কিছু ইনভেস্টিগেশন দিই। ইনভেস্টিগেশন যেসব দিই তার মধ্যে আল্ট্রাসোনোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রথমবার কনসিভ করার পর আপনি যখন আপনার গাইনোকোলজিস্টের কাছে যান তখন প্রথম যে আল্ট্রাসোনোগ্রামটি করা হয় এটির গুরুত্ব অপরিসীম। এই আল্ট্রাসোনোগ্রামটির মাধ্যমে আপনি জরায়ুর মধ্যে কনসিভ করেছেন কিনা, এটি একটি নিরাপদ প্রেগনেন্সি নাকি এটি একটি একটপিক প্রেগনেন্সি এটি বোঝা যায় এবং এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মানে ডেলিভারির সম্ভাব্য ডেটটি বোঝা যায় প্রথম আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে। এরপরে আমরা 20 সপ্তাহের কাছাকাছি সময়ে আরেকটি আল্ট্রাসোনোগ্রাম করি। এই আল্ট্রাসোনোগ্রামটি করার মূল উদ্দেশ্য হলো যে এটাতে বাচ্চাটির কোনো রকম জন্মগত ত্রুটি আছে কিনা এটা বোঝা যায় এবং বাচ্চাটি ছেলে না মেয়ে এটা বোঝা যায়। সবার শেষ বা ফাইনাল যে আল্ট্রাসোনোগ্রামটি করা হয় এটি করা হয় 36 সপ্তাহের কাছাকাছি। এতে বাচ্চার পজিশন, গর্ভফুল বা প্লাসেন্টার পজিশন, পেটে কী পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইড রয়েছে এবং মোড অফ ডেলিভারি কী হবে, নর্মাল ডেলিভারি করা সেফ কিনা, সিজারিয়ান সেকশন লাগবে কিনা, এসব ডিসিশন নেওয়া হয়। এছাড়াও আল্ট্রাসোনোগ্রাম ছাড়াও আমরা বিভিন্ন রকম রক্ত পরীক্ষা এবং প্রস্রাব পরীক্ষা করে থাকি অ্যান্টিনেটাল চেকআপের সময়। রক্ত পরীক্ষার মাধ্যমে প্রেগনেন্ট মায়ের অ্যানিমিয়া আছে কিনা এটা জানা যায়। এছাড়া আমরা ব্লাড প্রেশার রেগুলার চেকআপ করি এবং 28 সপ্তাহের সময় চেকআপ করা হয় হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট। এই গ্লুকোজ টলারেন্স টেস্টের মাধ্যমে গর্ভবতী মায়ের ডায়াবেটিস আছে কিনা এটা জানা যায়। গর্ভকালীন প্রতিটি চেকআপের গুরুত্ব অপরিসীম। গবেষণায় দেখা গিয়েছে যে যেসব মারা রেগুলার গর্ভকালীন চেকআপ করেছেন এবং গর্ভ পরবর্তী সময়েও রেগুলার ডাক্তারের চেকআপে থেকেছেন তাদের মধ্যে মাতৃ মৃত্যুর হার কম। গর্ভকালীন প্রথম চেকআপেই আমরা সাধারণত ফলিক অ্যাসিড প্রেসক্রাইব করে থাকি। ফলিক অ্যাসিড হচ্ছে বাচ্চার জন্মগত ত্রুটি প্রতিরোধ করে। কাজেই গর্ভকালীন চেকআপের মেইন লক্ষ্য হলো আপনার প্রেগনেন্সি জার্নিটাকে সহজ করে দেওয়া এবং একমাত্র নিয়মিত গর্ভকালীন চেকআপের সাহায্যেই মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমানো সম্ভব। ধন্যবাদ।